ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথস এক্সারসাইজ 3.3টা আলোচনা করব। উৎপাদক ফ্যাক্টরসগুলো কিভাবে বের করি। আগের ভিডিওতে আমি দেখিয়েছি খুব সংক্ষেপে কিভাবে মানগুলো বের করা যায়, অর্থাৎ এটাকে জিরো ধরে আমি যে ভ্যারিয়েবল আছে সেটার মান কিভাবে বের করতে পারি এবং একই সঙ্গে কিভাবে উৎপাদক বের করতে পারি। আজকে আমি দেখাবো আমরা অ্যাজ ইউজুয়াল ক্লাসে যেভাবে শিখি, ক্লাস ফলো করে আমরা ক্যালকুলেটরের সাহায্যটা কিভাবে নিতে পারি। তো প্রথমেই ক্যালকুলেটরটা অন করলাম, অন করে মোড অপশানে গেলাম। মোড অপশানে 5 আছে ইকুয়েশন, 5 বাটনটা প্রেস করলাম। 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই অপশানটা বাছাই করবে। এটা হলো 3-তে 3 বাটনটা টিপলাম। এবার আমার এখানে যে ইনপুটগুলো, এ স্কোয়ারের কোফিশিয়েন্ট 1, এর কোফিশিয়েন্ট -30 এবং কনস্ট্যান্ট 216 আমরা এখানে ইনপুট করব। এখানে ইনপুট করে আমরা পাচ্ছি 1 ইকুয়াল টু প্রেস করলাম, -30 ইকুয়াল টু প্রেস করলাম এবং 216 ইকুয়াল টু প্রেস করলাম। আমার ইনপুট হয়ে গেল। এরপর ইকুয়াল টু বাটন টিপ দিলে, যেহেতু এখানে এ স্কোয়ারের মান 2, তাহলে এর 2টা মান আসবে। আমার ক্যালকুলেটর এক্স হিসাবে দেখাবে। আমার ভেরিয়েবল আমার ওয়াই হতে পারে, এম এন যে কোনো কিছু হতে পারে, কিন্তু ক্যালকুলেটর আমাকে এক্স হিসাবে শো করবে। এখন ক্যালকুলেটর শো করলো x1 ইকুয়াল টু 18, x1 ইকুয়াল টু 18 শো করলো। তার মানে আমি এখন লিখে দিতে পারি, এটা এ, এক্সের বদলে এ লেখে আমি লাস্ট লাইনটা a মাইনাস 18 লিখে দিলাম এবং x2 পাইলাম 12। তো আমি 12 অপোজিট সাইন a মাইনাস 12, এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। এই যে নাম্বার 11, a মাইনাস 18, a মাইনাস 12। এখানে একটা কথা লক্ষণীয়, সেটা হচ্ছে আমার এ স্কোয়ার এবং 216 অর্থাৎ 216 কোনো চেঞ্জ হবে না। এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, শুধু 30টা ভাঙবে, মানে মাঝখানের পদটা ভাঙে, মিডলের পদটা ভাঙে। এই জন্য এটাকে মিডল টার্ম বলা হয় বা মিডল ব্রেক বলা হয়, যেভাবে আমরা এটাকে হিসাব করি। তো একটা লাইনের কাজ আমাকে করতে হবে, থার্ড লাইনের কাজ। সেকেন্ড লাইন আমার অলরেডি রেডি হয়ে গেছে। আমি এখানে লিখতে পারি স্কোয়ার -18 প্লাস পাইলাম, আমি লিখলাম -18a আর প্লাস 12কে আমি পাইলাম -12a। এই স্কোয়ার আমরা ক্যালকুলেটরে যেটা +18 পেলাম সেটাকে মাইনাস করে লিখলাম, মাইনাস থাকলে প্লাস করে লিখব। এখন আমার এটা হলো মাঝখানেরটা ভাঙলো -18-এ -12-এ, তারপরে প্লাস 216। এখন থার্ড লাইনের কাজটা আমি খুব সহজে কমন নিতে পারি। যে কাজটা এখানে খালি আছে, এই যে এইখানের কাজটা। এখন আমি যদি এখানে এ একটা কমন নেই, তাহলে আমি পাবো a মাইনাস 18। ওইদিকে যদি 12 কমন নেই, 12 কমন নিলে সেখানে পাবো a মাইনাস 18। আলটিমেট আমার ফ্যাক্টরস হচ্ছে a মাইনাস 18, a মাইনাস 12। না হলে আমার 216 আর a স্কোয়ারের কোফিশিয়েন্ট হলো 1, এটাকে গুণ করে এখন 216 থেকে আমার এমন দুইটা ফ্যাক্টর বের করতে হবে যেটা যোগ বিয়োগ করলে -30 হয়, গুণ করলে +216 হয়। এটা খুবই ডিফিকাল্ট, এটা অনেক বড় ফিগার, সময় সাপেক্ষ,
কাজে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে খুব সহজে এইভাবে করে নিতে পারি। এরপরের অঙ্কটা হচ্ছে 13 নাম্বার অঙ্ক। সেখানে এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। এখন এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হলো 1 আর ওদিকে আছে মাইনাস 650, আর 37 তো প্রাইম নাম্বার। এখন 650 বা 650 থেকে আমি মাইনাস 37 মেলানোটা খুবই ডিফিকাল্ট। তো ক্যালকুলেটরের সাহায্যে আমি এখানে আগের মতো 1 ইনপুট করব, মাইনাস 37 ইনপুট করব, মাইনাস 650 ইনপুট করে দুইটা ভ্যালু পেয়ে যাব। তাহলে আমি লাস্ট লাইনের অংশটা, এই লাস্ট লাইনে আমি ফ্যাক্টরটা লিখে দিব, আমাকে শুধু থার্ড লাইন করতে হবে। তো দেখা যাক আমি কি পাই। এটা আমি আগে ইনপুট করি, 1 ইনপুট করব, 1 আগের নিয়মে 1 দিয়ে আমি ইকুয়াল দিব। আমি আবার বলছি, মোড অপশানে গিয়ে 5 নাম্বার বাটন প্রেস করব, সেখানে 4টা ইকুয়েশন পাবো। এটা আমার 2 ডিগ্রি ইকুয়েশন, এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। কাজে আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েশনটা চুজ করব। সেজন্য ওটা 3 নাম্বার, আমি 3 নাম্বার বাটনটা টিপ দিলে আমার ক্যালকুলেটর এটা গ্রহণের জন্য রেডি হয়ে গেল। তাহলে আমি প্রথমে পুট করি 1 ইকুয়াল মাইনাস 37 ইকুয়াল, তারপরে মাইনাস 650 দিলাম, এবং আবার ইকুয়াল টু সাইন, প্রত্যেকবারই ইকুয়ালের বটনটা প্রেস করতে হবে। এটা দিলে আমি পেলাম প্লাস 50, তার মানে এক্স ইকুয়াল টু 50। তো আমি এখানে লিখব উল্টা অপোজিট সাইন, প্লাস 50 আছে, আমি লিখব মাইনাস 50, অর্থাৎ এক্স মাইনাস 50। আর সেকেন্ড লাইনেও আমি লিখব মাইনাস 50x। তারপরে আবার বাটন প্রেস করলাম, x2 পাইলাম মাইনাস 13 পাইলাম। আমি এখানে ফ্যাক্টরের মধ্যে x প্লাস 13টা লিখলাম, এই যে x প্লাস 13টা আমি লিখলাম। তাহলে আমার ফ্যাক্টরস নিচে এসে গেল, রেজাল্টটা x মাইনাস 50 x প্লাস 13। তো এখন আমি প্লাস 13টা উপরে লিখব, মাইনাস 50x প্লাস 13x লিখে আমি এবার 3 নম্বর লাইনটা কমন নিয়ে করব, অর্থাৎ এই লাইনটা আমি কমন নিয়ে করব। x কমন নিলে এখান থেকে প্রথমে x কমন নেই, x কমন নিলে আমি পাবো x মাইনাস 50, আবার ওই দিক থেকে 13 কমন নিলে সেখানে আমি পাবো x মাইনাস 50। খুব সহজে আমার রেজাল্টটা এসে গেল x মাইনাস 50 ইন্টু x প্লাস 13। এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে 2 ডিগ্রি ইকুয়েশন, 3 ডিগ্রি ইকুয়েশনটা করতে পারি। তবে 4 ডিগ্রি ইকুয়েশন আসলে দেখা যাক কি হয়, সেটা আমি যখন আসবে তখন বলবো। এইভাবে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16, এখানে 9 ইনপুট করব, 24 ইনপুট করব, 16 ইনপুট করব। এখানে একটু অন্যরকম রেজাল্ট আসছে, সেটা আমি কালকেও ব্যাখ্যা করেছি বা আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। সেটা হলো x ইকুয়াল টু মাইনাস 4/3 আসবে এখানে x ইকুয়াল টু মাইনাস 4/3। এখন এখানে ইকুয়েশন করলে 3x ইকুয়াল টু মাইনাস 4, মাইনাস 4টা এখানে আনলে 3x প্লাস 4। আবারও যদি আমি বটন প্রেস করি একই রেজাল্ট পাবো, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 4/3। অর্থাৎ এখানে দুইটা মানই একই, তার মানে এটার ফ্যাক্টরস হবে 3x প্লাস 4, 3x প্লাস 4। আর যথারীতি আগের নিয়মেই 9x স্কোয়ার এবং 16 ভাঙবে না। আর এখানে যেটা আমি পাবো মাইনাস 12, এখানে মাইনাস 12 প্লাস 12 প্লাস 12 হবে, অর্থাৎ 3x প্লাস 4, তারপর আবার 3x প্লাস 4। এখানে দুইটা গুণের মধ্যে x এরটা আসবে
4 ইন্টু 3x 12, আবার 4 ইন্টু 3x 12, আর 3x ইন্টু 3x 9x স্কোয়ার তো বাম পাশের কোনায় আছে, আর 4 ইন্টু 4 তো 16 আছে। শুধু এক্সগুলো আমি হিসাব করে এখানে বসাবো, এরপরে কমন নেব। এটা গেল 2 নম্বর অঙ্কটা। এবং এরপরে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এখানে ঠিক আগের মতোই আমি 1 ইনপুট করব, 13 ইনপুট করব, 36 ইনপুট করব। আমি পাবো, দেখা যাক কি হয়। 1 13 প্লাস 36 ইনপুট করি। 1 13 36, আমি পাইলাম x ইকুয়াল টু -4। তার মানে আমার উৎপাদক হবে x প্লাস 4। আবার দ্বিতীয় ভ্যালুটা পাইলাম x ইকুয়াল টু -9, অর্থাৎ আমার উৎপাদকটা হবে x প্লাস 9। তার মানে এখানে -4 পেলাম যখন, আমি এখানে গোলাপি কালি দিয়ে দেখালাম। এটা উল্টা করে লিখতে হবে, মাইনাস আসলে প্লাস, প্লাস আসলে মাইনাস করে লিখতে হবে। তারপরে থার্ড লাইনটা সিম্পলি কমন নিলে আমরা ফ্যাক্টরসটা পেয়ে যাব। এরপর আসা যাক নাম্বার 10, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20। এখানে আমি এটাকে 2 ডিগ্রি ইকুয়েশনে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 20, অর্থাৎ x স্কোয়ারকে আমি এখানে ভেরিয়েবল হিসাবে ধরলাম। তাহলে এখানে প্রথম x স্কোয়ার হোল স্কোয়ারের কোফিশিয়েন্ট 1, x স্কোয়ারের কোফিশিয়েন্ট 1 আর কনস্ট্যান্ট মাইনাস 20। এভাবে আমরা এটা পাবো। এটা প্রেস করলে আমি পাবো, দেখা যাক কি পাই। 1 1 মাইনাস 20, 1 1 মাইনাস 20। আমি পেলাম x1 ইকুয়াল টু 4। তার মানে আমার ভেরিয়েবল x স্কোয়ার, এটা আসবে x স্কোয়ার মাইনাস 4, x স্কোয়ার মাইনাস 4। তারপরে এরপরে পাবো -5, অর্থাৎ x স্কোয়ার প্লাস 5, অর্থাৎ আমার থার্ড লাইনটা আমি পেয়ে গেলাম। এই লাইনটা x স্কোয়ার প্লাস 5 আর x স্কোয়ার মাইনাস 4। এরপর x স্কোয়ার প্লাস 5কে তো আর ফ্যাক্টরস করা যায় না, ওখানে হবে x স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ ওটা হবে x প্লাস 2x মাইনাস 2। তাহলে এটা ফ্যাক্টরস হলো x প্লাস 2 x মাইনাস 2 x স্কোয়ার প্লাস 5। এটা এখানে আসলে x এর মান 4টা, যেহেতু ভেরিয়েবল হাইয়েস্ট পাওয়ার 4, 4টা মান আসবে। এই 4টা মান কিভাবে আসে আমি প্রয়োজনে অন্য একটা লেকচার, অন্য একটা ভিডিওতে অ্যানালাইসিস করব। তো এরপর আসা যাক 9x স্কোয়ার, 14 নম্বর অঙ্ক, নাম্বার 14। 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। এখানে আমি যদি ওয়াই স্কোয়ার একটা কমন নেই, ওয়াই স্কোয়ার কমন নিলে আমি পাবো 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, অর্থাৎ আমার x এর কোএফিসিয়েন্টগুলো এসে যাবে। এখন আমি এখানে এই 14 নম্বর অঙ্ক, ওয়াই স্কোয়ার এখন আমার ভিতরে আছে 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। 9 ইনপুট করলাম, -5 ইনপুট করলাম, -14 ইনপুট করলে আমরা কি পাই দেখা যাক। যে জিনিসগুলো ক্যালকুলেটরে পেলাম ওগুলো আমি কালার পেন দিয়ে দেখালাম। -14x প্লাস 9x প্লাস 14x, আর ওয়াই স্কোয়ারটা পিছনে কমন হিসাবে থাকলো। দেখা যাক আমরা এখানে কি পাই। 9 ইনপুট করলাম, -14 ইনপুট করলাম, আর সরি এখানে
আমি ইনপুট করব 9 9 ইকুয়াল সাইন -5 ইনপুট করলাম, -14 ইনপুট করলাম। এরপর আমি পাইলাম x1 = 14/9। তার মানে x1 = 14/9 হচ্ছে x1 = 14/9 ক্রস মাল্টিপ্লাই করলে 9x = 14, 9x - 14, অর্থাৎ এটার একটা অংশ হলো 9x, এইভাবে 9x - 14। আর একটা অংশ হবে -1, অর্থাৎ x + 1। তার মানে y², লাস্ট লাইন আমি পেয়ে গেলাম ফ্যাক্টরস y² = 9x - 14 x + 1। এখন 5x কে কিভাবে ভাঙবো? এখানে x যেভাবে হয় 9x আর 1 এ মিললে +9x আর -14x - 14x, যেটা কালার পেন দিয়ে লিখলাম। y² বাইরে থাকলো, এরপরে x কমন নিলাম, 9x - 14 প্লাস 1 কমন নিয়ে 9x - 14। তাহলে আমার শেষ ফ্যাক্টরটা আসলো y² × 9x - 14 × x + 1। এটা 12 নম্বর অঙ্কটা। 12 নাম্বার 12 এখানে আছে। নাম্বার 12টা আছে a⁴ - a⁴ - 2। এটাকে আমি ভ্যারিয়েবল a⁴ কে ধরে হোল স্কয়ার, অর্থাৎ x² + bx + c ফরম্যাটে নিয়ে যাব। a4 হোল স্কয়ার a⁴ - 2। তাহলে a4 হোল স্কয়ারের আমার কোএফিসিয়েন্ট হলো 1, a⁴ এর কোএফিসিয়েন্ট -1 আর -2। দেখা যাক এটা করলে কি হয়। এখানে কিন্তু আমি এর ভ্যালু 8, অর্থাৎ 8টা ভ্যালু পাবো, 8টা মান পাবো। সেটা আমি অন্য এক সময় দেখাবো। এই মানগুলো দেখা যাক এখন কি করা যায়। তাহলে 1 ইনপুট করলাম, 1 দিয়ে ইকুয়াল সাইন দিলাম, আবার -1 দিয়ে ইকুয়াল বাটনটা প্রেস করলাম, তারপরে -2 দিয়ে আবার ইকুয়াল বাটনটা প্রেস করলাম। আমার ইনপুট হয়ে গেল, ইকুয়াল টু পাইলাম x1 = 2। তার মানে একটা ফ্যাক্টর হলো x - 2। x - 2 মানে আমার x হচ্ছে a⁴, ভেরিয়েবল আমি a⁴ ধরছি, কাজে একটা ভ্যালু হবে a⁴ - 2, আরেকটা আসবে -1, আমার এটা হবে a⁴ + 1। তাহলে আমি এখানে -1টাকে সেকেন্ড লাইনে, আমার a⁴ হোল স্কয়ারটা ভাঙবে না, আর -2টাও ভাঙবে না। আমার ভাঙতে হবে মাঝখানের মিডল ব্রেক যেটা a⁴ কে। তো আমি যেহেতু +2 পাইছি, আমি লিখব -2, আর -1 পাইছি, তাইলে লিখব আমি +1, অর্থাৎ এখানে এই 2 আর এই 1, এদিকে 1। এখন আমি ইজি কমন নিয়ে ফেলবো। a⁴ কমন নিলে a⁴ - 2 প্লাস 1 কমন নিলে a⁴ - 2। তাইলে আমার একটা হলো a⁴ - 2 ফ্যাক্টর ইন্টু a⁴ + 1। এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদকগুলো বের করতে পারি। এরপরে আসা যাক নাম্বার 15। সবই একই রকমে, একই নিয়মে আমার অঙ্ক। আমি গত ভিডিওতে দেখিয়েছি যে সংক্ষেপে কিভাবে মানও বের করা যায়, আবার উৎপাদকটাও লেখা যায়। 15 নম্বর অঙ্ক হচ্ছে 4x⁴, এই যে
মাইনাস 27x স্কোয়ার মাইনাস 81। এখানে একইভাবে এক্স স্কোয়ারকে আমি ভেরিয়েবল ধরে 4x স্কোয়ার হোল স্কোয়ার লিখব, মাইনাস 27x স্কোয়ার লিখব, মাইনাস 81। তো আমি এটা ইনপুট করি, 4 মাইনাস 27 মাইনাস 81। এটা ইনপুট করলে দেখা যাক কি হয়। এখানে ভেরিয়েবল আমার এক্স স্কোয়ার, এক্স বলতে এক্স স্কোয়ার আমার কাউন্ট হবে। তো করি 4 মাইনাস 27, 4 ইকুয়াল মাইনাস 27 ইকুয়াল মাইনাস 81 ইকুয়াল, ইনপুট হয়ে গেল, ইকুয়াল টু সাইন দিলাম। আমি x1 পাইলাম প্লাস 9, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 9, এটার একটা অংশ এক্স স্কোয়ার মাইনাস 9, আর এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস 9, তারপরে আরেকটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9/4, 9/4। এই যে x1 ইকুয়াল টু, এখানে এই পাশে এইভাবে আসবে, x1 ইকুয়াল টু 9, x স্কোয়ার ইকুয়াল টু 9, x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা হচ্ছে x প্লাস 3x মাইনাস 3। আবার পরেরটা আসছে x2 ইকুয়াল টু মাইনাস 9/4। x2 মিনস তার মানে 4x2 ইকুয়াল টু, ক্রস মাল্টিপ্লাই করলে মাইনাস 9, 4x2 প্লাস 9 ইকুয়াল টু 0। x2 যেহেতু আমার ভেরিয়েবল এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার প্লাস 9। তাহলে আমার এখানে আসবে 4x স্কোয়ার, লাস্ট লাইনটা x প্লাস 3, এই যে এখানে এই যে এই লাইনটা, তো সেখানে আসলো x প্লাস 3, x মাইনাস 3, 4x স্কোয়ার প্লাস 9। এখন আমি মাঝখানে খাতা কলমে সাধারণভাবে করতে গেলে আমি কিভাবে পাবো? তাহলে প্রথম অংশে আমি লাল কালে দিয়ে অ্যারো সাইন দিয়ে দেখালাম, মাইনাস 9 ইন্টু 4, তাহলে 4 নং 36 মাইনাস 36 বা 36x স্কোয়ার, আর ওই পাশে পাবো প্লাস 9, আর এই পাশের প্রথমটা এক্স স্কোয়ারটা, এইটা এক্স স্কোয়ার, আর এই পাশের 9, তাহলে প্লাস 9x স্কোয়ার মাইনাস 36x স্কোয়ার। আমি এখানে দ্বিতীয় লাইনে লাল কালি দিয়ে লিখে দিলাম, এই দ্বিতীয় লাইনে এটা লাল কালি দিয়ে লিখে দিলাম। এরপরে সাধারণ নিয়ম আমি কমন নিয়ে যেভাবে করব সেটা আমরা অ্যাজ ইউজুয়াল পেয়ে যাব। এটা এরপর আসা যাক 17 অঙ্কটাতে। এখানে আছে 3a স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22a স্কোয়ার প্লাস 2a প্লাস 40। অর্থাৎ আমার হোল স্কোয়ার আছে a স্কোয়ার প্লাস 2 এর উপর, কাজে এটাকে আমি একটা ভেরিয়েবল ধরবো, অর্থাৎ x ইকুয়াল টু বা a ইকুয়াল টু হবে, আমার মানটা হবে a স্কোয়ার প্লাস 2 এর মানটা, এতক্ষণ যেটা x হিসাবে আসছে। তো আমি 3 ইনপুট করব, মাইনাস 22 ইনপুট করব, প্লাস 40 ইনপুট করব। ইনপুট করে আমি কি পাই দেখা যাক। ইনপুট করে আমি পাবো x1, ফার্স্ট ভ্যালুটা আমি পাচ্ছি x1, এই যে x1 ইকুয়াল টু 4, x1 ইকুয়াল টু 4। তাহলে x1 আমার কত? x1 হলো a স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু 4, 4কে ওই পাশে নিলে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। আমার ফ্যাক্টরস লাস্ট লাইন যেটা, লাস্ট লাইন এই যে এইটা, তাহলে a স্কোয়ার মাইনাস 2, a স্কোয়ার প্লাস 2 মাইনাস 4। তারপরে সেকেন্ডটা x2 ইকুয়াল টু আমি কত পাবো? x2 ইকুয়াল টু আমি পাবো 10/3, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু 10/3, ক্রস মাল্টিপ্লাই করলে 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু 10, 3a স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 10,
3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10, এ হলো আমার ফাইনাল ফ্যাক্টর। এই যে এখানে আমি পেয়ে গেলাম। এরপর আমি ইন্টারমিডিয়েট লাইনগুলো কিভাবে বসাবো সেটা হচ্ছে, আমি এখানে a স্কোয়ার প্লাস 2a, এখানে প্লাস 40, এখানে 12 এবং 10টা বসালে এই যে লাল কালে দিয়ে আমি লিখলাম, এই যে x মাইনাস 4 3x মাইনাস 10, তাহলে এক্সেরটা আসে 3x মাইনাস 4 মাইনাস, তার মানে মাইনাস 12x। মাইনাস 12x এর জায়গায় আমি লিখব এই মাইনাস 12, এক্সের জায়গায় a স্কোয়ার প্লাস 2a, মাইনাস 12 a স্কোয়ার প্লাস 2a। আর এরপরের আরেকটা এক্স আমি পাবো কত, এই যে 10x প্লাস 10x পাবো, প্লাস 10x না মাইনাস 10x পাবো। এই যে এখানে, এই যে আমি আরো সাইন দিয়ে দেখালাম, 3 4 12 আর ওই পাশের মাইনাস 10x। তাহলে আমি এখানে 12a স্কোয়ার প্লাস 2a মাইনাস 10a স্কোয়ার প্লাস 2a প্লাস 40 লিখে তারপরে আমি কমনের বিষয়গুলো নিব। প্রথম দুইটা থেকে কমন যাবে, 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a থাকবে এখানে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। তারপরে পরেরটা থেকে 10 কমন নিলে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। তারপরে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 কমন গেল, 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a মাইনাস 10 আমরা লিখে দিলাম। 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a মানে 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10। তো আমি আগের ভিডিওতে দেখালাম, যেহেতু আমরা ক্যালকুলেটরের সাহায্যে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সাহায্যে আমরা উৎপাদক বের করতে পারি, তো কাজে আমরা লাস্ট লাইনটা লিখে দিলেই হয়, আর মাঝখানের লাইনগুলো লেখার তো খুব একটা প্রয়োজন নাই। যারা আমার এই নিয়মটা পছন্দ করবেন তারা এটা সবাইকে এই ব্যাপারে উৎসাহিত করবেন, এবং প্রয়োজনে শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টার পেজেও এই নিয়মগুলো আপনারা পোস্ট দেখাতে পারেন। কারণ বোর্ডের এই জিনিসগুলো আসলে কি নিয়ম হবে, কি ক্যালকুলেটর হবে, এগুলা তো কেরানিরা করে। বোর্ডের যিনি চেয়ারম্যান, যারা দায়িত্বশীল কর্মকর্তারা, আমার মনে হয় তারা এটা ভাবেন না। ভাবলে এই যুগেও কেন 100 ms ব্যবহার করতে হবে? 100 ms কেন ব্যবহার করতে হবে? 991 ms, 991 ES, এখন নতুন করে আসছে 991 EX। পৃথিবী যেখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে, সেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের 100 ms এর ভিতর ঢুকিয়ে রাখছি। এইটা কতটুকু যুক্তিসঙ্গত আমার মনে হয় না। শুধু ডায়েরি ক্যালকুলেটরটা প্রোহিবিটেড করা যায়, কারণ ডায়েরির ভিতরে অনেক কিছু নকল করে বা বিভিন্নভাবে ইনপুট করে নেওয়া যায়। এখানে প্রোগ্রাম ক্যালকুলেটরও ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। প্রোগ্রাম ক্যালকুলেটর থাকলে ছেলেরা প্রোগ্রাম ক্যালকুলেটর দিয়ে করবে, এতে করে অল্প সময়ে বেশি জিনিস শেখা যাবে, অল্প সময়ে বেশি জিনিস আনসারও করা যাবে পরীক্ষায়। এই বিষয়গুলো যারা আমার সাথে একমত, তারা আশা করি এই ব্যাপারে সবাইকে উৎসাহিত করবেন, এ ব্যাপারে সবাইকে জানিয়ে দেবেন। দেখা যাক, এরপর আমরা আসি নাম্বার 19। এখানে এটা 3 ডিগ্রি পলিনোমিয়াল। এগুলাকে আসলে পলিনোমিয়াল হিসাবে ধরা যায়, px, আবার ফাংশন হিসাবেও ধরা যায় fx। এখানে 3 ডিগ্রি আমাকে নিতে হবে। এই পলিনোমিয়ালটার ডিগ্রি হলো 3 এবং যেটাকে বলে প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট হলো 1। তো আমরা এবার মোড অপশানে গিয়ে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d এটা অপশানটা চুজ করব। মোডে আসলাম, 5 বাটনটা প্রেস করলাম, 4 নম্বর অপশানে যাব আমি এবার। 4 নম্বর অপশান, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। এখানে এগুলো হচ্ছে কি আসলে আমি আগের ভিডিও তো বলছি, পাওয়ারগুলো কমে আসে, অর্ডার মেনটেন করে আসে। 3 2 1, এখানে এক্স কিউব, তারপরে 3x স্কোয়ার, তারপরে আসছে 3x, তারপরে আসছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মিনস এখানে x এর পাওয়ার 0, অর্থাৎ পাওয়ারগুলো কমতে কমতে x এর পাওয়ার 3210 আসলো।
তো আমরা এটাকে ধরি fx ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আসলে এই বিষয়টা ক্যালকুলেটর এটাকে ইকুয়েশন হিসাবে কাউন্ট করবে। তো আমি 4 বাটনটা প্রেস করলাম, এরপরে আমি 1 পুট করি, 1 দিয়ে ইকুয়াল সাইন দিলাম, 3 দিয়ে ইকুয়াল সাইন দিলাম, আবারও 3 দিয়ে, আবারও 3 দিয়ে ইকুয়াল সাইন দিলাম। এই ইকুয়াল সাইনটা প্রেস করতে হবে, এইটা এই সাইনটা, এই বাটনটা প্রেস করতে হবে। কত পর্যন্ত গেলাম? 3। তারপর হলো কনস্ট্যান্ট দিয়ে আমি ইনপুট করলাম। এখন আমার মানটা আসলো কিভাবে? x1 ইকুয়াল টু -2, অর্থাৎ উল্টা করে ধরলে x প্লাস 2 এটার একটা সাধারণ উৎপাদক। তো এখানে যেহেতু x এর মান 3, কাজেই 3টা ভ্যালু আসার কথা, আসবে 3টা ভ্যালু আসবে। x2 বাটন প্রেস করলে দেখেন এখানে আসছে -12 প্লাস √3/2 প্লাস √3/2 ইন্টু i। এটা এসএসসি সিলেবাসে নাই, তবে অন্তর্ভুক্ত করা যায়, যেহেতু ক্যালকুলেটর দিয়ে করলে কম সময়ে বেশি জিনিস শেখা যাবে। তো দ্বিতীয় মানটা হলো এইটা, আর তৃতীয় মানটা হবে -1/2 -√3/2i। এটা তাহলে 3টা মান পেলাম। আর এসএসসির জন্য যেহেতু আমার 2টা মান, যে মানগুলো আইতে আসবে, অর্থাৎ বোঝা যাবে পরবর্তী যে ফ্যাক্টরটা থাকবে সেটার আর অর্থোডক্স নিয়মে আমরা ফ্যাক্টর বের করতে পারবো না, সেখানে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি আই আনতে হবে। তো আমরা এখানে এক কাজ করি, যেহেতু আমরা একটা ভাগ্য ভালো, প্রথম ভ্যালুটা আমরা 2 পেলাম, 2 -2 পেলাম। তো কাজেই x প্লাস 2 হচ্ছে এটার একটা কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক। এখন আমি মাঝখানে এই fx ভ্যালুটা, এটা খালি রাখি, fx ভ্যালুটা আমি খালি রাখি, খালি রেখে এখানে fxও লিখতে পারি, pxও লিখতে পারি। fx জায়গাটা আমি খালি রাখলাম, এই যে এইভাবে খালি রাখলাম, এই যে। তারপরে আমি বারবার x প্লাস 2 লিখব। x প্লাস 2 লিখলাম, এই। তো আমার প্রথমে আছে x কিউব, তাহলে x প্লাস 2 কে কত দিয়ে গুণ দিলে x কিউব হবে? x স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। x স্কোয়ার দিয়ে গুণ দিলে আমি পাবো x কিউব প্লাস 2x স্কোয়ার, x কিউব প্লাস 2x স্কোয়ার। এই খালি জায়গাটাতে আমি x কিউব প্লাস 2x স্কোয়ার লিখে দেব, এই যে x কিউব প্লাস 2x স্কোয়ার। মানে কমন ফ্যাক্টর থেকে প্রথমটা আমাকে মিল করতে হবে। তো আমার আছে এখানে 3x স্কোয়ার, তা পাইলাম 2x স্কোয়ার, তাহলে আরও একটা x স্কোয়ারের দরকার। তো সেই x স্কোয়ার দিয়ে আমি সামনে লিখে দিলাম, এই যে এটা। এইটা এখন এই সামনের x স্কোয়ারটা কিভাবে পাবো? প্লাস x স্কোয়ার, আমি আবারও x প্লাস 2 লিখি, প্লাস x দিয়ে গুণ দিলে আমি x স্কোয়ার, আবার প্লাস 2x পাইলাম, এই যে x স্কোয়ার প্লাস 2x। তাহলে আমার অঙ্কে আছে কি? থ্রাইস x। তাহলে থ্রাইস x মিলানোর জন্য আমার আরও একটা x এর দরকার, এই x। তো আমি সেই x কিভাবে পাবো? প্লাস 1 দিয়ে গুণ দিলে, x প্লাস 2 কে 1 দিয়ে গুণ দিলে, যদিও 1 লেখা লাগে না, তবু বোঝার সুবিধার জন্য আমি লিখলাম 1 ইন্টু x প্লাস 2। তাহলে x প্লাস 2 কে 2। এখন দেখা যাক প্রথম অংশটা আমার মিলে গেল, অর্থাৎ x কিউব প্লাস, এখানেও করা আছে, x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 মিলে গেল। তো এখানে x প্লাস 2 কমন নিলে x স্কোয়ার প্লাস x প্লাস 1 আরেকটা অংশ। এখন যে আইয়ালা যেই ভ্যালুগুলো পেলাম
সেগুলো আমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই ইকুয়েশনটা সলভ করে ক্যালকুলেটর অটোমেটিক আমাকে সেই ভ্যালুটা দিল। সেটা কমপ্লেক্স কোয়ান্টিটি। কমপ্লেক্স কোয়ান্টিটি এখানে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা সাধারণ নিয়মে এটা কোনো মিডল ব্রেক হবে না এভাবে। তো আমরা 9, 10-এর জন্য আপাতত এইটুকুই রাখি, এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। বাকি দুইটা ভ্যালু কিন্তু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান থেকে আসবে, সেই দুইটা ভ্যালু থেকে আমরা আপাতত বিরত থাকলাম। এই তারপরে আসা যাক 20 নাম্বার। এফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। একইভাবে আমি এই মানগুলো আমি ইনপুট করি। এই মানগুলো ইনপুট করলে দেখা যায় কি হয়। আমি প্রথমে ইনপুট করব 1 ইকুয়াল, তারপরে মাইনাস 6। আমি মাইনাস 6 ইনপুট করার সময় এই মাইনাসটা ইউজ করব, এখানে যে মাইনাসটা আছে এই মাইনাস ইউজ করব না, এটা ইউজ করব না। -6 ইনপুট করলাম, ইনপুট করি। তারপরে 12টা ইনপুট করলাম। তারপরে -9 ইনপুট করলাম, হয়ে গেল। এখন আমি বটন প্রেস করলে পাইলাম কত, x1 ইকুয়াল টু 3। আমার ভেরিয়েবল a, অর্থাৎ এই যে এখানে x1 ইকুয়াল টু 3, অর্থাৎ a ইকুয়াল টু 3। দ্যাট মিন্স a মাইনাস 3 হলো আমার একটা কমন ফ্যাক্টর। ঠিক আগের নিয়মে আমি a মাইনাস 3 লিখলাম, প্রথমে a কিউব মিলানোর জন্য a স্কোয়ার দিয়ে গুণ দিলাম, a কিউব মাইনাস 3a স্কোয়ার। তো উপরে আছে -6a স্কোয়ার, তাহলে আমার আরও -3a স্কোয়ার লাগবে। আবার a মাইনাস 3 লিখলাম, তো a মাইনাস 3কে কত দিয়ে আমি মাল্টিপ্লাই করলে বা গুণ করলে আমি -3a স্কোয়ার পাই, -3a দিয়ে গুণ করলে আমি সেটা পাই। তো -3a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 9a পাইলাম, 3a স্কোয়ার আমার মিলে গেল। a কিউব মাইনাস 3a দ্বিতীয় লাইনে 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার হলো, আর 9a আরও দরকার 12 এর জন্য আরও 3 এর দরকার। তাহলে আবার a মাইনাস 3 লিখে প্লাস 3 দিয়ে গুণ দিলাম, 3a প্লাস 3a প্লাস মাইনাস মাইনাস 9 পেলাম। তাহলে আমার এখানে ফ্যাক্টরস হলো a মাইনাস 3 অফ a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2। আমি এই পাশে এইখানে আই আলাটা দেখাইলাম। এখানে এসএসসি যেহেতু আইয়ের বিষয়গুলো নাই, সেটা আমরা আপাতত বাদ দিলাম। ঠিক একইভাবে 22 এখানে আছে 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। একইভাবে 8 বটনটা ইনপুট করলাম, 12 ইনপুট করলাম, 6 ইনপুট করলাম, -63 ইনপুট করলে প্রথমেই আমি পাবো x1 ইকুয়াল টু 3/2, অর্থাৎ x ইকুয়াল টু 3/2। ক্রস মাল্টিপ্লাই করলে 2x ইকুয়াল টু 3, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা একটা কমন ফ্যাক্টর হলো 2x মাইনাস 3। এবার আমি 8x কিউব কীভাবে মিলাবো, 2x মাইনাস 3কে প্রথমে 4x স্কোয়ার দিয়ে গুণ দিলে আমি পাবো 4 দুগুণা 8 বা 8, 4x স্কোয়ার ইন্টু 2x, 8x কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 বা 12x স্কোয়ার পেলাম। এখন আমার প্লাস 12, আমি আমার হিসাবে পাইলাম -12, কিন্তু আমার মিলাইতে হবে +12। যখনই আমি অপোজিট সাইন দেখব তখন দুটোটা যোগ করে ফেলব, 12 12 24, আর যে সাইনটা মিলাতে হবে সেই সাইনটা আমি ব্যবহার করব প্লাস। এটা হলো সংক্ষিপ্ত হিসাব। তাহলে আমি পরবর্তীতে 24x স্কোয়ার কীভাবে মিলাবো, 12x দিয়ে গুণ দিলেই 2x মাইনাস 3কে 24x স্কোয়ার মাইনাস 36x। আবারও এখানে পেলাম +6 মাইনাস 6, অপোজিট সাইন। তাহলে 36 আর 6 42, তারপরেরটা হবে +42x আমাকে করতে হবে। তো +42x করতে হলে পরবর্তীতে 21 দিয়ে গুণ দিলে 2x মাইনাস 3, 42 42x মাইনাস 63। এটা
এই যে এখানে একটু কারেকশন দিলাম, এইখানে এই তো হয়ে গেল। তো আমরা এক্সারসাইজ 3.3 এই কাজগুলো কিভাবে সংক্ষেপে খুব শর্টকাট আমরা অর্থোডক্স নিয়ম ফলো না করে সরাসরি উৎপাদক লিখতে পারি, সরাসরি মানও লিখতে পারি। আর আজকের এই ভিডিওতে আমি ক্লাসে আমরা যেভাবে স্কুলে শিখি সেই ক্ষেত্রে সেইভাবে করার জন্য আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি, ক্যালকুলেটরের হেল্প নিয়ে খুব দ্রুত কাজগুলো করতে পারি সেটা দেখালাম। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।